আপনারা দেখছেন SR24x7 নিউজ। হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব হলো একটি হিন্দু উৎসব। উৎসবটি হিন্দু দেবতা এবং রামায়ণের অন্যতম নায়ক হনুমানের জন্ম উদযাপনকে চিহ্নিত করে। হনুমান জয়ন্তী উদযাপনে ভারতের প্রতিটি রাজ্যের সময় এবং ঐতিহ্য অনুসারে পরিবর্তিত হয়। ভারতের বেশিরভাগ উত্তরাঞ্চলীয় রাজ্যে এই উৎসবটি হিন্দু চৈত্র মাসের পূর্ণিমার দিনে পালিত হয়। 23শে এপ্রিল মঙ্গলবার শ্রী হনুমান মিথিলা ভক্ত মণ্ডলীর উদ্যোগে হনুমান জন্মোৎসব পালন করা হলো দমদম নয়াপট্টির পঞ্চাননতলা মন্দিরে ধনঞ্জয় ঠাকুরের তত্ত্বাবধানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোক ঝা, ধনঞ্জয় ঠাকুর, পৌরমাতা অঞ্জনা রক্ষিত, সোহান মিশ্রা, শঙ্কর ঝা, রামান ঝা, রমেশ মিশ্রা ও এই সংস্থার সমস্ত সদস্যরা। হনুমান ভক্ত মণ্ডল যে আছে তার যে উদ্যোক্তা ধনঞ্জয়, আমি আগেও বলেছিলাম তার নামের একটা ব্যাপক অর্থ আছে। ধনঞ্জয় মানে ধনজোর অঞ্জয়। আজকে হনুমানের জন্ম উৎসব পালন করছে, তার মানে ধনঞ্জয় মানে হচ্ছে অঞ্জয় পুত্র। তো সে তো নিজেই একটা রামভক্ত হনুমান, তো আমি তাকে শুভেচ্ছা জানাই। এটাই আমার আজকে আসার সবথেকে বড়, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি। আজকে চৈত্র মাসের শুক্লপক্ষ, দেখছেন আকাশে কিন্তু চাঁদ একদম গোল করে পূর্ণিমা। আমরা যতজন এখানে আছি সব কিন্তু শীত তাপ নিয়ন্ত্রিত, মানে ন্যাচুরাল। আমরা কিন্তু আজকে এয়ার কন্ডিশনে বসে আছি, ন্যাচুরাল এয়ার কন্ডিশন। হনুমানের জন্ম আজকে তিথিতে 85,58,112 বছর আগে ওনার জন্ম হয়েছে। উনি সনাতনী ছিলেন, কিন্তু আজকের সনাতনের যে কথা বলছে সেই সনাতন কিন্তু উনি ছিলেন না। উনি এত বড় মেকানিজম জানতেন যে লঙ্কাতে যখন গেল, ওর নিজের কিছু ইনভেস্টমেন্ট ছিল না। একটা পুঁত ছিল, লঙ্কার কাপড়, ওরই তেল ঘি, ওরই মাচিস, পুরো লঙ্কাটাকে দহন করে দিল। এত বড় মেকানিজম ভারতবর্ষে 85,58,112 বছর আগে আজকে তিথি ওনার জন্ম। যেটা রামায়ণে দেখা যায় সেটা হচ্ছে হরিয়ানাতে ক্যাথাল বলে একটা গাঁও আছে, এখনও ওখানে কাপিল বলে জায়গা আছে, সেখানে ওনার জন্ম। রামের ভক্ত ছিলেন উনি। রামের দীর্ঘায়ু কামনা করার জন্য এই যে আমরা যে হনুমানজিকে সিঁদুর গায়ে লেপ করছি, তখন কিন্তু হনুমান নিজে গায়ে পুরো সিঁদুরটা দিয়ে সূর্য ভগবানকে বলেছিলেন যে রামচন্দ্র হলেন সূর্যবংশী, ওনার যদি লাইফ যদি দীর্ঘায়ু না হয় আপনার কিন্তু অস্ত হবে। দেখুন কত ম্যানিপুলেট করে সূর্য ভগবানকে উনি রামের দীর্ঘায়ুর কামনা করেছেন। আমরা আজকে কলযুগে বাস করছি, এখানে রামকে বিক্রি করছি, রহিমকে বিক্রি করছি। খজুর দেখলেই লোক বলে যে মুসলমান, লাড্ডু দেখলেই বলে হনুমান। এটা না, কিন্তু আমাদের সনাতন ধর্মের যে কথাটা উল্লেখ করা আছে সেই কথাটা আজকে যদি আমরা কিছু না করি, ওই কম্পিউটার যে আছে না, ওটা কিন্তু অনেক আগে হয়ে গেছিল। সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিল রামের সঙ্গে। তো হনুমান জয়ন্তীতে আজকে আমি মনে করি যে এই দেশ যারা রাজনেতা তাদেরকে একটা শক্তি প্রদান করুক হনুমান, যাতে ভালোকে ভালো খারাপকে খারাপ বলার শক্তি ওর কাছে থাকে। এটাই আমার আজকে হনুমান জয়ন্তীতে কামনা। আর আবার বলছি, হনুমান মিথিলা ভক্ত মণ্ডলী
যেরকম রামের পুজো করেছে আজকে হনুমানের পুজো করছে। আমি মনে করি ধনঞ্জয় আর এগিয়ে যাক, মিথিলা বিকাশ পরিষদের প্রেসিডেন্ট হওয়ার উদ্যোগে আমি কিন্তু দু হাতে, ও আমার ছোট ভাইয়ের মতো, ওকে আশীর্বাদ করি। আর হনুমানকে আমি প্রণাম জানাই যে রামের মতো ভক্তির ভাব আমাদের মধ্যে আসুক, যাতে ভাইকে মুখে ভাই বললাম আবার পিঠু দিয়ে ছুরি মারলাম এভাবে না হয়। আমি যাতে রামের মতো এই ছোট ভাইকে হনুমানের মতো দেখি, লোকটাকে আমি ভালোবাসা দিতে পারি, এটাই হলো আমার কামনা। মধ্যে আমি আছি তারা করেছেন, আমি কিচ্ছু করিনি, নাম্বার ওয়ান। দ্বিতীয় নম্বর, যে আগে আমি একচালা মন্দির নিয়ে হনুমানজিকে নিয়েছিলাম 2012-তে, পুজো করতাম। এবছর আমি ছাদ করেছি। আস্তে আস্তে আমার পরিকল্পনা মন্দিরটাকে আরও ভালো করার থাকবে। দ্বিতীয় নম্বর, যে আমি এইখানে যে আমার যে পরিবেশ, সমাজ, বাড়ির পাশের যে প্রতিবেশী, তাদেরকে নিয়ে, তাদের সঙ্গে, তাদের ভালোবাসা নিয়ে এইখানে আমি আছি এবং তাদের ভালোবাসা নিয়েই আমি থাকতে এগিয়ে যেতে চাই। এর থেকে আর বেশি কি বলবো। আমার তো এখানে বললাম যে মন্দিরটা তো যেরকম আমরা প্রত্যেক বছরই পুজোটাকে আমি সবথেকে, যখন মন্দির আছে এখানে পুজোটাকে আমি সবার আগে প্রাথমিকতা দিই। তারপরে পুজোর পরে পাঠ, হনুমান পাঠ, সুন্দরকাণ্ড পাঠ, নানা রকম পাঠ আমার হয় এখানে। হ্যাঁ, তাদের প্রাথমিকতা দিয়ে এইগুলি করার পরে আমার আরও কিছু সোশ্যাল চিন্তাধারা রয়েছে, যেটা আমি এখন মানে আগামী দিনটা দেখেই তারপরে কিছু ডিসিশন নেব। আমার যে বর্দা, মানে আমি বর্দা, সরি ভুল বললাম, আমার কাকু বলি আমি ওনাকে, মিথিলা বিকাশ পরিষদের প্রেসিডেন্ট শ্রী অশোক ঝা। হ্যাঁ, এনার আশীর্বাদ থাকলে আর আমার তো কী আছে, মানে এনার আশীর্বাদই আমার কাছে সর্বকাম্য। ইনি আমার সঙ্গে সবসময় মানে এক গার্জিয়ান হিসেবে পাশে দাঁড়িয়ে আছেন। সেদিনও আপনি দেখেছেন যে উনি পরিবেশন করেছেন মন্দিরে, এখানে বসে অনুষ্ঠান বসেছিলেন, ওপরেও বসেছিলেন। আর আজকেও দেখছেন যে প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে আছেন। এর থেকে আর কি হতে পারে। हनुमान जी के चरण कमल में मेरा शत शत प्रणाम, क्योंकि आज उनके कृपा से ही हम लोग यहाँ एकत्रित हुए हैं। उन्हीं की कृपा से हम लोग कलयुग में अगर कोई हैं तो वही हैं। शाश्वत सत्य यही है कि हनुमान जी के बिना राम भी अधूरे थे। जब भी उनको कोई मुसीबत आता तो वो हनुमान जी को ही याद करते थे। तो इसीलिए उनका वर्णन तो किया नहीं जा सकता है। तो आज हनुमान जयंती के उपलक्ष्य में हमारे गुरु भाई धनंजय ठाकुर, फाउंडर चैन ऑफ श्री हनुमान मिथिला भक्त मंडली के तत्वावधान में जो ये मूर्ति, हनुमान जी का मूर्ति स्थापना हुआ है, उसी के उपलक्ष्य में आज कार्यक्रम सब था। सुबह में पूजा पाठ, उसके बाद अष्टोत्तर शत हनुमान चालीसा पाठ, उसके बाद तदुपरांत सुंदरकांड का पाठ, और तृतीय सत्र में भजन संध्या का आयोजन है। बहुत ही आनंददायक अद्भुत क्षण, ये हम लोग इसका साक्षी बने, इसमें आकर के भाग लिए, मन हर्षित और पल्लवित है। आज का कार्यक्रम बहुत ही, और हनुमान जी से कृपा है कि हर वासी, देशवासी को, हर जन जन में ये अपना आशीर्वाद, अपना कृपा बरसाए रखें, जिससे हम लोगों का जीवन में सुख समृद्धि और सनातनी जो धर्म है वो बचे और बचाए। आपका पूरा नाम? मेरा नाम रमाकांत झा, मैं मिथिला सेवा ट्रस्ट बागीयाटी का फाउंडर चेयरमैन हूँ। ये हमारे गुरु भाई हैं, इनके पिताजी हमारे गुरु थे।
এটাই বার্তা দেবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের মধ্যে কোনো রকম কোন্দল যেন কেউ করবেন না। সবাইকে একটু ধৈর্য সহ্য রেখে চলতে হবে, কারণ এখন প্রকৃতির অবস্থাও ভালো নেই, পরিবেশও ভালো নেই, তাই সবাইকে মিলেমিশে একসঙ্গে থাকলে আমার মনে হয় আমরা পৃথিবীতে এক্সিস্ট করে যাব। এই যে আমাদের দমদমে নয়াপট্টিতে স্থিত এই হনুমান মন্দির, এই অর্গানাইজেশনের নাম হচ্ছে শ্রী হনুমান মিথিলা ভক্ত মণ্ডলী। এর কর্ণধার হচ্ছেন শ্রী ধনঞ্জয় ঠাকুর। আজকে হনুমান জয়ন্তীর উৎসবে ওনার আমন্ত্রণে আমি দুটি ভজন সঙ্গীত গাওয়ার চেষ্টা করেছি, উনি আমার সুযোগ দিয়েছেন। আমি খুবই গর্বিত যে আমি ভগবানের ভজন করতে পেরেছি। ভালো হয়েছে না কী হয়েছে সেটা তো সবাই বলবেন। আমি খুবই গর্বিত, খুবই আনন্দিত। আজকে হনুমান জয়ন্তী, জয় বজরংবলী। হনুমান জয়ন্তী এখন বর্তমান যুগে হনুমান জয়ন্তী সবার মধ্যেই সাড়া দিয়েছে। সবাই এই পুজোটাকে নিয়ে পুজো করছে এবং এটাকে মনে রাখছে এবং একে সাড়ম্বর করেই পুজোটা করছে। আমরা যখন ছোট ছিলাম তখন এত সাড়ম্বরে হনুমান জয়ন্তী পালন হতো না। এখন বর্তমানে হনুমান জয়ন্তী সব জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে। আমাদের পাড়ায় ধনঞ্জয় আজকে বহু বছর ধরে এই পুজো উৎসব আমাদের এই মন্দিরে, আমাদের এটা 55 তলা মন্দির, আমাদের এই মন্দিরে ধনঞ্জয় উৎসবটা খুব সাড়ম্বরে করে এবং আমরা সবাই এখানে আসি, পুজোটা খুব ভালোভাবেই করে।